রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে শনি মন্দিরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্র ভাজনবাড়ির সংলগ্ন চানাচুর ফ্যাক্টরি এলাকার শনি মন্দিরে সকাল থেকেই ভক্তবৃন্দর পদচারণায় মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। 25 এপ্রিল 11ই বৈশাখ শ্রী শ্রী শনিদেব ঠাকুরের আজ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকী এবং শনিশিলা প্রাণ বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠিত। আজকে এই প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের রাজবাড়িতে ব্যাপক একটা সাড়া পড়েছে এই শনি মন্দিরকে ঘিরে, এবং অনেক ভক্তবৃন্দ দূর দূরান্ত থেকে আমাদের এই মন্দিরে সকাল থেকেই আগমন হয়েছে, এবং সেই সাথে আমাদের এই সার্বজনীন শনি মন্দির কমিটির ছোট বড় সবাই অত্যন্ত পরিশ্রম করে আজকে আমরা এই প্রতিষ্ঠাবার্ষিকীটা করতেছি, যাতে আমরা একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারি। ধন্যবাদ। এটা কেমন দাঁড়াও, প্রতি শনিবারে এখানে যতই দিন যাচ্ছে ততই ভক্তের আগমন বাড়ছে। তিল থেকে আজকে তাল হয়ে গেছে এই শনি মন্দিরে, এবং আমাদের এই শনি মন্দিরে প্রতি শনিবারেই রোদ বৃষ্টি ঝড় কিছুই নেই, আমাদের প্রতি শনিবারেই কিন্তু এখানে পূজা হয়, শনি পূজা হয়, এবং আমাদের ভক্তবৃন্দ প্রতি শনিবারেই অনেক হয়। আজকে প্রতিষ্ঠাবার্ষিকী আরও অনেক ভক্তের আগমন, মিনিমাম 5 থেকে 7 হাজার লোকের আগমন হবে, এবং আমি হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের নেমন্তন্ন জানাই সবাই যেন আমাদের শনি মন্দিরে আসেন, দর্শন করেন। এবং সবাইকে নমস্কার জানাই। আজ আমাদের সার্বজনীন শনি মন্দির মানে রাজবাড়ী জেলার মধ্যে একটি শনি মন্দির প্রতিষ্ঠা হয়েছে গত বছর। আজকে তার প্রতিষ্ঠা বার্ষিকী হিসেবে আবার বার্ষিকী অনুষ্ঠান হচ্ছে। আমাদের এখানে আসলে প্রত্যেক শনিবারই শনি ঠাকুরের মানে বড় ঠাকুরের পূজা হয়, আমরা সবাই আসি পূজা করি। আসলে শনিদেবের পূজা করলে আমাদের গ্রহ দোষ, তারপর মানে যাবতীয় যা তিনি কর্মফলদাতা, আমাদের কর্মের ফলটা ঠিক রাখে। দিনে তো অনেক ভুল করি, তার হয়তো পাপ পুণ্য তার কাছে এসে একটু মানে বলবো তার কাছে এসে একটু প্রণামের মাধ্যমে যতটা পারি পাপ পুণ্য কমাইতে পারি সেটা হয়। আর এছাড়া প্রত্যেক শনিবারই হয়, আর আজ বিশেষ অনুষ্ঠান, এটা হচ্ছে সবথেকে বড় আনন্দের। যাক, সবাইকে শনি মন্দিরে আসুক, সবাই প্রণাম করুক, ভক্তি করুক, আর শনিদেবও আমাদের যেন সুস্থ সুন্দর রাখে, পৃথিবীর সবাইকে ভালো রাখে, যত ভুল ত্রুটি আছে সে মার্জনা করে আমাদের কর্মফলকে নিষ্কাম কর্মে পরিণত করে। আমাদের এখানে প্রতি শনিবারে বড় করে অনুষ্ঠান করে পূজা হয়, এবং এখানে আমরা আমাদের সবার মনের বাসনা পূরণ হয়, এবং এখানে আমরা প্রতি শনিবারে পূজা দিতে আসি। প্রথম বার্ষিকী আমরা আসছি নদীতে স্নানের জল নিতে, উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে প্রথম বার্ষিকী অনুষ্ঠান। এখানে আনন্দ উপভোগ করবো, এবং হাজার হাজার ভক্ত শুধু উৎসবকে ঘিরে নেই, প্রত্যেক শনিবারে হাজার হাজার ভক্তের আবির্ভাব ঘটে। রাজবাড়ী হিন্দু ধর্মাবলম্বীদের কাঙ্ক্ষিত একটা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে গত বছরে। আজ থেকে এক বছর আগে স্থাপিত হয়েছিল। আজকে তার প্রথম বার্ষিক অনুষ্ঠান। আমরা তার স্নানের জল নিতে উৎসবমুখর পরিবেশে হাজার হাজার ভক্তদের থেকে আমরা নিয়ে, এবং এরপরে হবে পূজার সাথে হাজার হাজার ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ হবে। শনেশ্বর দেবের এই আবির্ভাব আজকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী। শনিশিলার সবার মঙ্গল হোক, শনি ঠাকুরের উপাসনাকারী যারা ভক্তরা আছেন সবার মঙ্গল হোক, এই গৃহের মঙ্গল হোক, এই সমাজের মঙ্গল হোক, এই বাংলাদেশের মঙ্গল হোক। জয় শনেশ্বর। কালী মন্দিরের পাশে শনিদেব গ্রহরাজ উনি অবস্থান করতেছেন, ওখানে করাচ্ছেন, তাই অবশ্যই সেটা আপনার দর্শনানন্দ প্রতিষ্ঠাবার্ষিকী প্রতি শনিবারে আমাদের সাপ্তাহিক প্রতি পূজা হয়। প্রতি শনিবারে 400-500 করে লোক হয়, আমরা প্রসাদ সবারই প্রসাদ খাওয়াই। আজকে বাৎসরিক অনুষ্ঠান, 4-5 হাজার লোকের আমাদের আয়োজন আছে। সবার জন্য শুভকামনা রইল, এবং এই শনি মন্দির দিন দিন লোক বাড়তেছে এবং ভক্তদের মনের আশা পূরণ হচ্ছে। ওই জন্য এই শনি মন্দিরটা খুব ভালো হয়ে উঠতেছে, জাগ্রত হয়ে উঠছে।
প্রতিষ্ঠা বার্ষিকী এই দিনে আমরা এই শনি ঠাকুরের বড় ঠাকুরের প্রতিষ্ঠা করি। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী আমি মনে করি যে ভক্তবৃন্দ এখানে সমাগম হবে তা সত্যি রাজবাড়ির জন্য একটা বিরল ব্যাপার। তা আমি সবাইকে সনাতনী সবাইকে আহ্বান জানাবো আপনার প্রতি শনিবারে আসবে এবং এখানে ঠাকুরের পূজা দেখবেন এবং প্রসাদ গ্রহণ করবেন। ধন্যবাদ। আমাদের রাজবাড়ি শ্রী শ্রী সার্বজনীন শনি মন্দির, এখানে প্রতি শনিবারে ঠাকুরের পূজা হয়, অনেক ভক্তের সমাগম হয়। সকল সনাতনী ভাই বোনদের আমাদের আশেপাশে 2-4 ডিস্ট্রিক্টেও এরকম একটা শনি মন্দির নাই, সেই কারণে আশেপাশের যত সনাতনী ভাই বোন আছেন তাদের সকলকে নিমন্ত্রণ রইল। প্রতি শনিবারে আমাদের এখানে পূজা হয়, আপনারা সবাই আসবেন।